হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। এইখানে ভেন্ডি কেটে নিচ্ছি, ভেন্ডি বা ঢেঁড়স কেটে নিচ্ছি। এগুলো ভাজি করব, ভেন্ডি ভাজি করব। তো ভেন্ডিগুলো আমি কেটে নিচ্ছি। অনেকগুলো ভেন্ডি, এটা দিয়ে খুব তাড়াতাড়ি হয়, বটির থেকেও তাড়াতাড়ি হয়। গতকালকে একটা ভিডিও দিয়েছি, আমার কমেন্টসের থেকে, লাইকের থেকে কমেন্টস অনেক বেশি পেয়েছি। আর এখন বন্ধুরা, আমি যত আপুদের ভিডিও দেখি, সব আপুরা কিন্তু আমার ভিডিও ঠিক মতো দেখে না। আপুরা আমার ভিডিও দেখে দিও। তোমরা যে যেখানে থাকো একটু সময় করে আমার ভিডিওটা দেখে দিবা। এই তো দেখেন, খুব পাতলা পাতলা হয়েছে ভেন্ডিগুলো। বটি দিয়ে যেমন কাটা হয়, এটা দিয়েও তেমন করে কেটেছি। এই সবগুলো ভেন্ডি আমি কেটে নিচ্ছি, সাথে কাঁচামরিচ কেটে নিলাম, লাল কাঁচামরিচ। এখন ভাজি করতে চুলায় যাব। এক প্লেট ভেন্ডি কেটে নিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন আপুরা। এই তো চুলায় চলে আসলাম, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই যে ভেন্ডি, কাঁচামরিচ, লবণ একসাথে এখন আমি ঢেলে দিব ভেন্ডিগুলো। এগুলো এখন ভাজি করে নিচ্ছি। আবারও বলছি আপুরা, যদি লাইক দিতে ভুলে যাও তাহলে একটা লাইক দিয়ে দাও আমার চ্যানেলটাকে। আর ফুল ভিডিওটা একটু দেখে যাও আপুরা। কেউ অ্যাড স্কিপ করিও না আপুরা, অ্যাড সহ আমার ভিডিওটা দেখে দাও। যাদের মনে হয়েছে তারা বুঝবে অ্যাড কত উপকারী। আমার ভিডিওটা অ্যাড সহ দেখে দিও আপুরা, আমিও তোমাদের ভিডিও অ্যাড সহ দেখে দিই আমি। ভেন্ডি ভাজি করতে কিছু কিছু আপুরা পারে না। এই যে পিছলা পিছলা একটা ভাব থাকে, এটা কিন্তু থাকবে না। আর ভেন্ডি ভাজির সরা দিয়ে ডাকতে হয় না, ডাকলে আরও বেশি পিচ্ছিল হয়ে যায়। ভেন্ডিটা এভাবেই নাড়তে নাড়তে শুকিয়ে যায়, পিচ্ছিল যে ভাবটা থাকে এটা চলে যায়। তো ভেন্ডি ভাজিটাও কিন্তু আমার হয়ে এসেছে, এখন কোনো পিচ্ছিল ভাব নাই। এই যে দেখেন কত ঝরঝরা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে ভেন্ডি ভাজিটা বা ঢেঁড়স ভাজি। আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এখন আমি আরেকটা রেসিপি রান্না করব, ছোট মাছ। সেটা আমি চুলায় রান্না করতেছি, মাটির চুলায়। আমি কিন্তু শ্বশুরবাড়িতে চলে আসছি কাঁঠাল খেতে। এই যে আমি মাটির চুলা রান্না করতে চলে গেছি। ছোট ছোট কাসকি মাছ, চেলা মাছ রান্না করব এখন, চাপিলা মাছ, পাঁচমিশালি ছোট মাছ। তেল পেঁয়াজ ঠিক মতো, আদা রসুন দিয়ে দিয়েছি, তারপরে মশলা দিয়ে দিয়েছি, হলুদ মরিচ। এখানে আমি একটা ডাঁটা কেটে নিয়েছি কুচি কুচি করে, একটা আলু কেটে নিয়েছি পেঁয়াজের সাথে। একটা ডাঁটা একটা আলু আমি কুচি কুচি করে কেটে তারপরে দিয়ে দিলাম। আমি আগে ডাঁটা আলু সিদ্ধ করে নিব, ভালো করে কষিয়ে একটু জল দিয়ে ডাঁটাটা সিদ্ধ করে তারপরে আমি মাছগুলো দিব। আপনারা দেখতে থাকেন বন্ধুরা। মাটির চুলাতে দেখেন, আমি কিন্তু মাটির চুলা রান্না শিখে গেছি, খুবই ভালো লাগে। আর চট জলদি রান্না হয়ে যায়, গ্যাসের চুলা থেকে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না মাটির চুলায়। তাছাড়া মাটির চুলার রান্না কিন্তু অনেক স্বাদ, অনেক মজা হয়। তো এই যে আমি ডাঁটাগুলো সিদ্ধ করে নিতেছি।
ছোট মাছ রান্না করলে ভুনাও করা যায়, আবার যদি কেউ তরকারি দিতে চায় তাহলে কুচি কুচি করে আগে তরকারিটা সিদ্ধ করে তারপরে মাছগুলো দিলে একটা মাছও ভাঙবে না, খুব মজা হবে। দেখেন কত সুন্দর হয়েছে। তো আমি মাছগুলো এখন লবণ দিয়ে কেচে কেচে তারপরে ধুয়ে নিয়েছি। মাছগুলো এখন ঢেলে দিলাম। আলতো আঁচে মাছগুলো নাড়াচাড়া করতে হবে, তরকারির সাথে হলুদ মরিচের সাথে মিশিয়ে দিব খুব সুন্দর করে। ছোট মাছ এভাবে বাগার দিয়ে খেলে খুবই মজা হয়, আর যদি হাতে মেখে রান্না করে তা ওটা হয়েছে অন্যরকম লাগে, এটাও অন্যরকম লাগে। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমি আলতো আঁচে নাড়াচাড়া করে দিচ্ছি। খুবই ভালো লাগলো। আমি খেয়ে তারপর রিভিউ দিয়েছি, খুবই মজা হয়েছিল ছোট মাছের তরকারিটা। এখন আমি বিলেতি বা বিদেশি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই ধনেপাতাটা দিলে কিন্তু যে কোনো তরকারিতে বর্ষাকালে খুবই ভালো লাগে। বর্ষার সিজনে এই ধনেপাতাটা যে কোনো তরকারিতে দিবেন, মাছ তরকারিতে খুবই ভালো লাগে। তা আমি ধনেপাতা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখালাম, দেখেন কত সুন্দর হয়েছে। মাটির চুলায় আমি রান্না করলাম। সবাই কমেন্টস করে জানাবেন আমার রান্না দুটো কীরকম হয়েছে। তো রেসিপিটা কিন্তু হয়ে গেছে। যে যেখান থেকে আমার ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন আপু ভাইয়ারা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে থাকেন। আমি আজকে এই যে পিঠা বানানো দেখাবো, তেলের পিঠা। আমার রান্না তো হয়ে গেছে, এটা বিকেলবেলা। এখানে নেওয়া হয়েছে বেসন, তারপরে এখানে আমি একটা কথা বলেছি, বেসন না, এটা হচ্ছে ভুট্টার গুঁড়া। আমার শাশুড়ি এখন এগুলো মিক্স করবে, আপনারা দেখেন কি সুন্দর করে মিক্স করে নেয়। এখানে ভুট্টার গুঁড়া দিয়েছে মেশিনে ভাঙানো, আর চালের গুঁড়া, আর হচ্ছে মিঠাই বা আখের গুড়, যে যেটা বলে থাকেন। চালের গুঁড়া দিয়ে দিল, ভুট্টার গুঁড়া আর আখের গুড়। এগুলো এখন হালকা গরম পানি দিয়ে মিক্স করবে খুব সুন্দর করে। লবণ দিবে, খুব সুন্দর করে এগুলো এখন মিক্স করে নেওয়া হবে। পানি দিয়ে দিচ্ছে। আপনারা থাকেন আমার সাথে, যে আছেন এখনও চলে যাবেন না, আমার পিঠা বানানোটা দেখে যান, ভালো লাগবে। তেলের পিঠা কিভাবে বানানো হয়, সবাই তো চালের গুঁড়া দিয়ে পিঠা বানিয়ে খান, আটা ময়দা দিয়েও খান। এটা হয়েছে ভুট্টা, তো সবাই চিনেন। সেই ভুট্টা মেশিনে ভাঙানো হয়েছে, সেই ভুট্টার গুঁড়া চালের গুঁড়া একসাথে মিক্স করে তেলের পিঠা বা আন্তাসা পিঠা বানাবে এখন। দেখেন এখানে যদি গুড়গুলা যদি ভাঙে না, তারপরে হাতে একটু ভেঙে দিবেন সবাই। সুন্দর করে মিক্স করে নিতেছে আমার শাশুড়ি। খুব সুন্দর হয়েছে পিঠা বানানো, আপনারা থাকেন একটু দেখবেন কি সুন্দর করে পিঠা বানায়। এগুলো কিন্তু এখন মিঠাইগুলো হাতে চটকে চটকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছে। বৃষ্টি হলে কিন্তু যে কোনো পিঠা খেতে খুবই সুস্বাদু লাগে, মজা লাগে। সেজন্য আজকে বৃষ্টির দিনে পিঠা বানাচ্ছে। একটু লবণ দিয়ে দিল, লবণটা দিলে পিঠা কিন্তু খুব স্বাদ লাগবে। মিষ্টি জিনিসে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ অনেক বেড়ে যায়, খুবই ভালো লাগে। তো চটকানো শেষ, এখন কিন্তু পিঠা বানাতে চুলায় চলে গেছে, প্যান বসাই দিছে, তেল গরম হয়ে গেছে। এখন চামচ দিয়ে পিঠা দিয়ে দিচ্ছে। দেখেন এত সুন্দর ফুলকো ফুলকো পিঠাগুলো হয়েছে। দেখেন আপনারা এক নজর কত সুন্দর করে ফুলে যাচ্ছে পিঠাগুলো, খুব সুন্দর ফুলকো হয়েছে। বালিশের মতো ফুলে উঠেছে। এখন এপিট ওপিট করে উল্টিয়ে দিবে।
ছাঁকনির সাহায্যে। খুব সুন্দর করে পিঠাগুলো বানানো হচ্ছে। তো এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা যে আপু ভাইয়ারা, আমার বন্ধুরা দেশ বিদেশ থেকে দেখেছেন, সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নতুন বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে যাবেন। আমিও আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব এবং সুন্দর করে ভিডিও দেখে রিভিউ দিয়ে আসব। তো দেখেন একের পর এক পিঠাগুলো কিন্তু ফুলে ফুলে উঠছে, আর পিঠাগুলো একটা কাঠি দিয়ে পিঠাগুলো খোঁচা দিয়ে তারপরে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছে। তেলের পিঠা ফুলকো হলে খেতে মজা লাগে। আমি কিন্তু তেলের পিঠা বানাতে পারি না, আমার শাশুড়ি বানাচ্ছে, খুবই সুন্দর হয়। আমার দেবরও কিন্তু এই পিঠাটা খুব সুন্দর করে বানাতে পারে। আমি যে কোনো সময় ওর হাতে এই পিঠাটা খেতে পছন্দ করি। ওর হাতের পিঠাটা অনেক ভালো হয়, খুব সুন্দর হয়। তো এই পর্যন্ত যারা যারা ছিলেন আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আমি জানি আমার প্রিয় প্রিয় কয়েকটা আপু আছে আমার ফুল ভিডিও দেখে। আমি জানি এখনও আমার সেই আপুরা আছে আমার ভিডিও দেখতেছে। তো আপুদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পরিশেষে কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি, আমার অ্যাড সহ ভিডিওটা দেখবেন। যাদের মনে হয়েছে আমিও কিন্তু তাদের অ্যাড সহ ভিডিও দেখি। তো এই যে দেখেন এক এক করে অনেকগুলো পিঠা বানানো হয়েছে, আরও পিঠা বাকি আছে, সেগুলোও বানিয়ে নিবে। তো কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।